জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। এখানে এসে যেটা আমরা বিগত দিনে দেখতে পেয়েছি, এই টার্মিনালটা আওয়ামী লীগ স্বৈরাচার সন্ত্রাসের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এখানে সরকারের প্রাপ্য ট্যাক্স ভ্যাট দেওয়া হয়নি। তো আমরা সিটি কর্পোরেশন ওপেন টেন্ডারের ডাক দিয়েছেন। ওই ওপেন টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে সোনালী ট্রেডার্স এই টার্মিনালটা পেয়েছে। আমরা এসে এখানে যারা আওয়ামী লীগের স্বৈরাচারী সন্ত্রাসের পাতা যারা ছিল তাদের হাত থেকে এই টার্মিনালটা উদ্ধার করে এই যে নিরীহ জনগণ যারা ছিল, ব্যবসায়ীবৃন্দ ছিল, তাদের মাধ্যমে তাদের কাছে আমরা এই টার্মিনালটা বুঝিয়ে দিয়ে গেলাম। এবং আমরা আজকে বলতে চাই, আর কোনোদিন স্বৈরাচারী কায়দা কোনো মানুষের মাঝে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারি এগুলো আর চলবে না। এই টার্মিনালের মাধ্যমে নজির সৃষ্টি হলো যে জনগণের দেশে জনগণের অধিকার রয়েছে। যার যেখানে ব্যবসা করার ইচ্ছা হবে সে সেখানে ব্যবসা করবে, কোনো স্বৈরাচার বাধা দিতে পারবে না। যদি কোনো স্বৈরাচার বাধা দেয় তবে ওই স্বৈরাচারকে উৎখাত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখন আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, যদি কোনো স্বৈরাচার আমাদের এই যে নিরীহ ব্যবসায়ীবৃন্দ, নিরীহ ভাই যারা ট্রাকের ব্যবসা, গাড়ির ব্যবসা করে, বা যারা এখানে শ্রমিক আছে, তাদের প্রতি যদি অন্যায় করে, জুলুম করে, কোনো একটি অন্যায় যদি পাই, তাকে ধরে সর্বপ্রথম গণদোলার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা, বাংলাদেশে কোনো সন্ত্রাস চলবে না, দুর্নীতিবাজি চলবে না, নৈরাজ্য চলবে না, দখলদারিত্ব চলবে না, এবং কোনো নিরীহ মানুষের কষ্টের কারণ যেন আমাদের বিএনপি পরিবারের কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ না হয়।